আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ঢেঁড়সের একটি মজাদার রেসিপি। তো আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি এভাবে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে এভাবে একটু করে চিড়ে নিচ্ছি। তো ভেতরে পোকা আছে কিনা এরকম দেখে নিচ্ছি। আর বড়ো সাইজ এরকম ঢেঁড়স হলে আপনারা মাঝখান দিয়ে এভাবে কেটে দুটো করে নেবেন। আমি ছোটো সাইজের ঢেঁড়স নিয়েছি 250 গ্রাম মতো। তো এইভাবে সবগুলো আমি এভাবে কেটে নিব আর এইভাবে দেখবো ভিতরে। আর এই রেসিপিটা অনেক মজাদার একটি রেসিপি, পরোটা রুটির সাথে অনেক ভালো লাগবে। তো সবই এভাবে কেটে নিব। দেখুন আমার সবগুলো হয়ে গিয়েছে, এভাবে সবগুলো কেটে নিয়েছি। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ, আমি যে চামচ দেখলেন 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। আপনারা কতটুকু ঢেঁড়স নেবেন তার উপর নির্ভর করে বেসন নেবেন। আর বেসনটা আমি 2 মিনিট এইভাবে ভেজে নিব, পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বেসন ভাজলে একটা সুন্দর একটা গন্ধ আসে, আর একটু ভাজা হয়ে গেলে একটা গন্ধ আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। 2 মিনিটে বেশি ভাজতে হবে না। তো আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেতরে গুটি ছিল, দলা পেকে ছিল, এই জন্য আমি চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বেসনটা ভেজে নিচ্ছি। দেখুন আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর নিচে পুড়ে যাবে, এরকম একটু একটু লেগে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে চুলা বন্ধ করে অনেকটা নাড়তে হবে, না হইলে পুড়ে যাবে। আর তাড়াতাড়ি করে আমি একটা পাত্রের মধ্যে উঠাই নিচ্ছি। তো আমি পাত্রের মধ্যে উঠাই নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চামচ জিরা গুঁড়ো, আর একটা লেবুর রস। আমি বড় সাইজের একটা লেবু নিয়েছি, আপনাদের বেসন অনুযায়ী আপনারা লেবুটা নেবেন। তো সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি। এবার এই ঢেঁড়সের মধ্যে আমি মশলাগুলো এইভাবে হাতের সাহায্যে ঢুকিয়ে নিব। দেখুন এইভাবে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। তো আমার মশলাগুলো এইভাবে আমি সবগুলো ঢেঁড়সের মধ্যে ঢুকিয়ে দিব। এটা খেতে অনেক মজাদার, চটপটা একটি খাবার। তো এরকম করে আমি সবগুলো করে নিব একটু সময় নিয়ে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব, দিয়ে আমি এখানে 70% ভেজে নিব। তো আমি সবগুলো ঢেঁড়স এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডি বা ঢেঁড়স আপনারা যে অঞ্চলে যেই ভাষায় বলেন আর কি। তো আমি ঢেঁড়স বা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে আমি এটা 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আর চুলা আমি মিডিয়ামে রেখে ভাজতেছি। এগুলো মশলাগুলো খুলে যাবে না, একটু খুলে গেলে সমস্যা নেই। তো আমি হয়ে গেছে আমার, এগুলো উঠাই নিচ্ছি। এর মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি ডিম, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে। এবং ডিমটি আমি এইভাবে নাড়াচাড়া করে ভেঙে নিচ্ছি, ঝুরি করে নিচ্ছি। ঝুরি করে নিয়ে ডিমটি আমি ভেজে উঠাই নিব। তো ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। আমি ওই একই প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব একটু জিরা, গোটা জিরা, আর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে 4 থেকে 5টা ছোটো সাইজ দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য, আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো, আর সামান্য লবণ দিয়ে আবার এটা ভাজতেছি। আর সামান্য হলুদ দিয়ে এটা আমি ভেজে নিয়েছিলাম, মশলাটা ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব ডিম কুচানো। এরপর আমি সমস্ত উপকরণ এভাবে আস্তে নাড়াচাড়া করে নিব। এর মধ্যে কোনো পানি দিব না আমি আর, যেহেতু আমার ঢেঁড়স সব উপকরণই ভেজে নিয়েছিলাম এই জন্য আর পানি দিতে হবে না।
এভাবে আমি এটি ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। দেখুন 6 থেকে 7 মিনিট পর আমার ঢেঁড়সের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আর সবগুলো 100% সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো আমি এগুলো উঠাই নেব। তো আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। পরোটা, রুটি, টিফিনের জন্য অনেক ভালো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন।